আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যদি এ ধরনের মুড়মুড়ে মুড়ির মলা কিংবা মুড়ির লাড্ডু বাসায় তৈরি করতে চান, তাহলে আমার এই রেসিপিটা খুব ভালোভাবে ফলো করলেই আপনারা বাসায় খুব সহজেই মুড়ির এই মলা তৈরি করতে পারবেন। যার জন্য দেখুন, একটা প্যানে আমি 1.5 কাপ গুড় দিয়েছি এবং তাতে সামান্য পানি দিয়ে গুড়টা গলিয়ে নিচ্ছি। গুড়টা যখন এরকমভাবে ফুল গলে যাবে, তখন এতে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দেবেন। এতে গুড় কিন্তু ঠান্ডা হওয়ার পর আর জমাট বাঁধবে না এবং খুব ভালোভাবে আপনারা মুড়ির মলা কিংবা লাড্ডুটা তৈরি করতে পারবেন। দেখুন, এভাবে একবার পানিতে গুড়ের রসটা দিয়ে চেক করে নিতে হবে যে পানি নিচে জমছে কি না। যদি দেখেন জমে গেছে, তাহলে রসটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তাতে এভাবে মুড়ি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতটা আপনার একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপরে মলাটা তৈরি করতে হবে। তাছাড়া হাতে মুড়িগুলো কিন্তু চিপকে লেগে যাবে, তখন কিন্তু আপনারা মলা তৈরি করতে পারবেন না। তাই 4 থেকে 5টা মলা তৈরির পর হাতটা সুন্দরভাবে একটু ধুয়ে পানিটা হালকা করে মুছে নেবেন। দেখুন, ঠিক এরকমভাবে নিয়ে মুড়ির মলাগুলো তৈরি করবেন। এটা কিন্তু মাসের পর মাস থেকে যায়, তা আপনারা খুব ভালোভাবেই জানেন। আমার মুড়ির মলাগুলো তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো প্রকার উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।